বাজেট গেমিং মনিটরগুলো আসলে দিন দিন খুব ইন্টারেস্টিং হচ্ছে। ইন্টারেস্টিং হওয়ার মেইন কারণ হচ্ছে যে এতে হায়ার রিফ্রেশ রেট গুলা আরো বেশি হায়ার হচ্ছে। আগে এই 20 থেকে 25 হাজার টাকা প্রাইস রেঞ্জে যত গেমিং মনিটর গুলো ছিল সেগুলো মোস্ট অফ দ্য কেসে 144 কিংবা 165 হার্জের মধ্যে লিমিটেড ছিল। দেন আস্তে ধীরে এটা 180 হার্জে যায়। এখন ব্র্যান্ডস গুলো আসলে গেমটাকে আরেকটু আপ করতে যাচ্ছে এবং এই আপগ্রেডেশনের একটা স্টেপ গিগাবাইটের পক্ষ থেকে এসেছে। বলছি নান আদার দেন রিসেন্টলি রিলিজড হওয়া গিগাবাইট GS25F2। এই মনিটরটা আমরা কয়েকদিন আগে লাইভ রিলিজ করি এবং সেখানে একটা লাইভ টেস্টও করি, কিন্তু এটার একটা গুছানো রিভিউর দরকার বলে মনে হয় আমাদের কাছে, সো দ্যাট এই ভিডিওটা সবার কাছে পৌঁছাতে পারে, স্পেশালি যারা কম্পিটিটিভ স্পোর্টসের জন্য 200 হার্জের গেমিং মনিটর খুঁজছেন। 24,500 টাকায় 200 হার্জের এই মনিটরটা কেমন সেই ব্যাপারে বিস্তারিত কথাবার্তা বলা হবে। রিভিউতে আছি মনিটর রিভিউ করা অ্যাজ ইউজুয়াল আমি ফাহিম। ফিরছি ইন্টার পরে এবং আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। এবার আনবক্সিং করলে বক্সের কন্টেন্ট হিসেবে পাচ্ছেন কি ওয়ারেন্টি কার্ড, ইনস্টলেশন গাইড, HDMI কেবল ম্যানেজমেন্টের জন্য ক্লিপ, দুইটি আলাদা পাওয়ার কেবল, মনিটর স্ট্যান্ড, বেস প্লেট এবং মনিটর। অ্যাসেম্বল প্রসেস আসলে একদমই সহজ। প্রথমে বেস প্লেটটিকে স্ট্যান্ড বরাবর ভিতরের দিকে প্রেস করতে হবে, দেন বক্সের সাথে আসা কেবল ম্যানেজমেন্ট ক্লিপটা অ্যাটাচ করতে হবে। এরপরে সর্বশেষ স্ট্যান্ডকে মনিটরের নিচে মিডল বরাবর স্ন্যাপ ইন করলেই অ্যাসেম্বল প্রসেসটা কমপ্লিট। এক্ষেত্রে অ্যাসেম্বল প্রসেসটা একেবারে টুললেস, কোনো রকম এক্সট্রা স্ক্রুড্রাইভার বা তেমন কিছু দরকার পড়বে না এবং এটা ডিসঅ্যাসেম্বল করাটাও সহজ। স্ন্যাপ ইন পজিশনগুলোতে যে সকল লক রয়েছে সেগুলো প্রেস করলেই ডিসঅ্যাসেম্বল করা যাবে। এবার বিল্ড কোয়ালিটি এবং আউটলুক ফিনিশিং। মনিটরটা পুরোটাই প্লাস্টিক মেড, যদিও এর স্ট্যান্ডের ভিতরে কিছুটা মেটালের উপস্থিতি রয়েছে এবং এই মেটালের উপস্থিতিটা মোস্টলি এর অ্যাডজাস্টেবল যে পজিশনটা রয়েছে সেখানেই দেখা যায়। অ্যাডজাস্টেবিলিটির কথা যখন চলে আসছে বলতে হয় মনিটরটা -5 ডিগ্রিজ থেকে +20 ডিগ্রিজ পর্যন্ত টিল্ট করা যায়। সো টিল্ট বাদে আর কোনো অ্যাডজাস্টমেন্ট ফিচার থাকছে না। তবে আপনি যদি আলাদা থার্ড পার্টি মাউন্ট ইউজ করে থাকেন এই ক্ষেত্রে 100x100 মিলিমিটারের ভেসা মাউন্ট অপশন দেওয়া রয়েছে। এর বাইরে ওভারঅল বিল্ড কোয়ালিটি ওকেইশ বলা চলে। এর বেস প্লেটটা প্লাস্টিকই বা মোটামুটি রিজিড থাকার জন্য বা মনিটরে স্টেবল থাকার জন্য যথেষ্ট বলা চলে। তবে এই মনিটরের প্যানেলে ফোকাস করে বাকি আউটলুক এবং বিল্ড কোয়ালিটিতে যে কিছুটা চিপ আউট করা হয়েছে সেটা মাঝে মাঝে টের পাওয়া যায়। মনিটরের বেস প্লেটের উপরে গ্লসি কাট আউটের সাথে গেমিং কথাটি লেখা রয়েছে। গেমিং ভাইব দিলেও প্লাস্টিক হওয়ার কারণে এটি দেখতে অনেকটা চিপ লাগে। এছাড়াও ওয়াবেল ইস্যু রয়েছে। প্লাস্টিক বিল্ড হওয়াতে হালকা নাড়াচাড়া করলেই মনিটরটা বেশ ভালো পরিমাণে ওয়াবেল হয়। ব্যাক সাইড থেকে ওভারভিউ দিলে প্রথমেই চোখে পড়বে গিগাবাইটের ব্র্যান্ডিং। এরপর উঁচু এরিয়াতে কিছু পিয়ানো ব্ল্যাক গ্লসি টাইপের ডিজাইন রয়েছে এবং এর সাথে রয়েছে কিছু কাট আউট যাতে করে একটা গেমিং টাইপের ভাইব পাওয়া যায়। এছাড়া পেছনে কেনসিংটন লক রয়েছে এবং রয়েছে বটম ফেসিং আইও পোর্টস। পোর্ট সিলেকশন হিসেবে রয়েছে দুইটি HDMI 2.0, একটি ডিসপ্লে পোর্ট 1.4 এবং একটি ইয়ারফোন জ্যাক। এছাড়াও এতে 2 ওয়াটের দুটি স্টেরিও স্পিকার দেওয়া রয়েছে। ব্যাক সাইডে আলাদা করে স্ট্যান্ডের মাঝে কেবল ম্যানেজমেন্টের জন্য ক্লিপ দেওয়া রয়েছে যার মধ্যে গেমিং সিরিজ লেখা রয়েছে। সামনের দিকে 3 সাইডে 3 মিলিমিটারের বেজেল রয়েছে এবং নিচে চীনে গিগাবাইটের ব্র্যান্ডিং রয়েছে। চীন এরিয়াটা অনেকটা স্লিম হওয়াতে গিগাবাইট ব্র্যান্ডিংটা দেখতে কিছুটা হলেও একটু উইয়ার্ড লাগে। এছাড়া সামনের দিক থেকে মিডল বরাবর হাত দিলে OSD কন্ট্রোল করার জন্য জয়স্টিকটি পেয়ে যাবেন। এবার মনিটরের মূল আকর্ষণ ডিসপ্লে পার্ট। মোটামুটি আউটলুক এবং বিল্ড কোয়ালিটিতে একটু চিপ আউট মনে হলেও এটার মূল আকর্ষণ ডিসপ্লেতে যথেষ্ট ফিচার প্যাকড করার চেষ্টা করেছে গিগাবাইট। সো এই মনিটরটা একটা 25 ইঞ্চের বা টু বি এক্সাক্ট 24.5 ইঞ্চের ফুল HD IPS প্যানেল। গিগাবাইট ক্লেম করছে এটা হচ্ছে তাদের SS IPS প্যানেল বা সুপার স্পিড IPS প্যানেল। এটা মেইনলি একটা IPS প্যানেল কিন্তু একটু ফাস্টার রেসপন্স টাইম এনশিওর করে এরকম টাইপের। অন্যান্য ব্র্যান্ড এই ধরনের IPS প্যানেলগুলোকে একটু সুপার ফাস্ট করার জন্য অনেক ধরনের ব্র্যান্ডিং ইউজ করে। গিগাবাইটের ক্লেম হিসেবে এটা তাদের সুপার ফাস্ট IPS আর কি। এক্ষেত্রে মনিটরের ব্যাকলাইট হিসেবে রয়েছে এজ LED। মনিটরটার ভিউইং অ্যাঙ্গেল 178 ডিগ্রিজ বোথ হরাইজন্টাল এবং ভার্টিক্যালি। গিগাবাইট এই মনিটরের সর্বোচ্চ ব্রাইটনেস দাবি করছে 300 নিটস। টিপিক্যাল কন্ট্রাস্ট রেশিও অন্যান্য IPS প্যানেলের মতোই 1000:1, তবে এতে ডাইনামিক কন্ট্রাস্ট রেশিও সর্বোচ্চ দাবি করা হচ্ছে 80 মিলিয়ন:1। এর অ্যাসপেক্ট রেশিও 16:9। মনিটরটি 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে থাকে। এর কালার ডেপথ 24 বিট, তবে এই প্যানেলটি একটি 8 বিটের প্যানেল। এই 8 বিট আসলে প্রপার 8 বিট নয়, 6 বিট প্লাস FRC সমন্বয় তৈরি। এছাড়াও এর পিক্সেল পিচ 0.28 মিলিমিটার, পিক্সেল ডেনসিটি 89 ppi এবং মনিটরের ডিসপ্লে সারফেস কোটিং হিসেবে থাকছে অ্যান্টি গ্লেয়ার কোটিং। এর বাইরে গিগাবাইট দাবি করছে তাদের মিনিমাম রেসপন্স টাইম 1 মিলিসেকেন্ড গ্রে টু গ্রেতে এবং HDR10 দাবি করছে। এছাড়াও গিগাবাইট কালার গ্যামোড দাবি করছে 120%। কালার গ্যামোডের ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু HDR10 দাবি করা একটা
300 নিটসের ব্রাইটনেসের মনিটরে আসলে খুবই উইয়ার্ড, কারণ 300 নিটস ব্রাইটনেসের মনিটরে ডিসপ্লে HDR 400ও আসলে ক্লেম করা যায় না, তারা দাবি করছে HDR 10। যাই হোক, এটা থাকা না থাকা সেম কথাই। তবে এর বাইরে আরো কিছু যদি অ্যাড করতে হয়, তারা রেসপন্স টাইম দাবি করছে গ্রে টু গ্রেতে। ইউজুয়ালি এই ধরনের গেমিং প্যানেলগুলোতে MPRT-তেই রেসপন্স টাইম দাবি করা হয়ে থাকে, কিন্তু তারা দাবি করছে অনলি গ্রে টু গ্রেতে, তাও 1 মিলি সেকেন্ড। এর বাইরে গিগাবাইট কিছু স্পেশাল ফিচার রয়েছে, ফিচারগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং এই ফিচার্সগুলো আসলে মোস্টলি ইমপ্লিমেন্ট করা হয়েছে OSD সেটিংসে। OSD সেটিংসের কথাবার্তা বলতেই চলে আসে এর OSD ন্যাভিগেশনের কথা। এতে জয়স্টিক স্টাইলের একটা OSD ন্যাভিগেশন সিস্টেম ইউজ করেছে। এই OSD সেটিংসে থাকছে 7টি কালার প্রিসেট মোড রয়েছে, এছাড়াও রিম স্ট্যাবিলাইজার, ব্ল্যাক ইকুয়ালাইজার, সুপার রেজুলেশন, ডিসপ্লে মোড, ওভারড্রাইভ, ফ্রিসিং, প্রিমিয়াম টগল করার মতো অপশনগুলো। অলসো এই মনিটরে 2 ওয়াটের দুটি স্টেরিও স্পিকারস দেওয়া রয়েছে। যদিও গিগাবাইটের অফিসিয়াল পেজে বলা রয়েছে এতে কোনো স্পিকার নাই, বাট আমরা যখন লাইভ টেস্টিং করছিলাম মনিটরটা, লাইভ টেস্টিং করতে করতে গিয়ে দেখি যে এই মনিটরটার থেকে সাউন্ড আউটপুট পাওয়া যাচ্ছে। সো জিনিসটা একটু উইয়ার্ডই লাগলো। এটা খুব সম্ভবত একটা রিজিওনাল মডেল যেখানে স্পিকারস অ্যাড করে দেওয়া রয়েছে। চলুন দেখে নেই স্পিকারের সাউন্ড কোয়ালিটি কেমন। স্পিকারটি যথেষ্ট লাউড না হলেও সাউন্ড কোয়ালিটি ডিসেন্টই বলা যায়। এবার আসা যাক টেস্টিং পার্টে। টেস্টিং এর ক্ষেত্রে আমরা ইউজ করেছি ক্যালম্যান আলটিমেট সফটওয়্যার এবং পোর্ট্রেট ডিসপ্লেসের C6 HDR 5000। প্রথমে আমরা কালার গ্যামুট টেস্ট করব। কালার গ্যামুট টেস্ট রেজাল্ট হিসেবে আমরা পেয়েছি sRGB তে 98%, Adobe RGB তে 82.5%, DCI-P3 তে 85.3% এবং NTSC তে 80.1%। এক্ষেত্রে এভারেজ ওয়েব ডেল্টা ই ছিল 3.69 এবং DCI-P3 ডেল্টা ই ছিল 3.73। এক্ষেত্রে লাইভে আমরা যখন টেস্ট করেছিলাম তখন sRGB ছিল প্রায় 99 এর আশেপাশে। তো এই ক্ষেত্রে প্রায় 1%-এর মতো কিছুটা ডিফারেন্স হতে পারে। যাই হোক, লাইভের ভার্ডিক্ট হিসাবে এখানেও ভার্ডিক্টটা আসলে সেমই থাকবে। এখানে আসলে একটা বুস্টেড টাইপের কালার দেখায়, তবে অতটাও বুস্টেড না। এক্ষেত্রে ডেল্টা ই মোটামুটি একটা নির্দিষ্ট রেঞ্জেই রয়েছে এবং গেমিং মনিটর হিসাবে যদি কালার জাজ করতে হয় তাহলে এটা একটেবল কালারই, যাতে করে কালারগুলা চোখে লাগে ওই টাইপের কালারই আসলে এখানে টুইক করা হয়েছে। এছাড়া RGB ব্যালেন্স নিয়ে যদি কথা বলতে হয়, এক্ষেত্রে রেডের পরিমাণ একটু কমই ছিল, কিন্তু গ্রিন এবং ব্লু এর পরিমাণ কিছুটা বেশি ছিল। যদি নাম্বারসে বলতে হয়, রেডের পরিমাণ ছিল 95.8%, গ্রিন ছিল 101 এবং ব্লু এর পরিমাণ ছিল 99.8%। সো এখানে সামান্য একটু টিল বা কুল টাইপের একটা কালার আউটপুট পাবেন, কিন্তু কালার ওভারঅল একটু বুস্টেডই আসে। সো গেমিং মনিটর হিসেবে এটা অ্যাকসেপ্টেবলই বলা যায়। এক্ষেত্রে আমরা RGB ব্যালেন্সে রেডের ভ্যালুটা কম দেখতে পাচ্ছি, বাট ডেল্টা ই মেজারমেন্টের সময় রেডের ভ্যালুটা কিছুটা বেশি দেখতে পাই। এইটা আসার অ্যাকচুয়াল কারণ হচ্ছে RGB ব্যালেন্স ফুল হোয়াইট স্ক্রিনের ক্ষেত্রে মেজারমেন্ট করে থাকে, সো দ্যাট আমরা প্রপার হোয়াইট পাচ্ছি নাকি সেটা মেজার করে। আর ডেল্টা ই মেজারমেন্টের ক্ষেত্রে রিয়েল লাইফ রেডের ভ্যালুটা মাপা হয়, দ্যাটস ওয়াই আমরা রেডটা বেশি দেখতে পাচ্ছি। RGB ব্যালেন্সের কালার ভ্যালুটা দিয়ে প্রপার মনিটর কালার বোঝা যায় না, যার জন্য ডেল্টা ই থেকে পাওয়ার কালার ভ্যালুটাই বেশি অ্যাকসেপ্টেবল। এবার আসছে যাক ঘোস্টিং টেস্ট পার্টে। যেহেতু এটা একটা গেমিং মনিটর, সো ঘোস্টিং টেস্ট না করলেই না। 200 হার্জের এই মনিটরটা আসলে কতটা ভালো সেটাই টেস্ট করব এই পার্টে। ঘোস্টিং এর ক্ষেত্রে আমরা UFO ঘোস্টিং টেস্ট করি এবং ক্যামেরা পারসুট টেস্টের মাধ্যমে আমরা স্লো মোশনে দেখানোর চেষ্টা করি মনিটরের ঘোস্টিং কেমন। 200 হার্জ হিসাবে এই মনিটরে স্লাইটলি আমরা ওভারশুট দেখতে পাই 3টা লেয়ারেই, তবে অতটা অ্যাগ্রেসিভ লেভেলের ওভারশুট ছিল না, একটা মিনিমাল লেভেলের ওভারশুট ছিল। এক্ষেত্রে এই ওভারশুটের জন্য মনিটরটা খুব বেশি ঘোস্টিং প্রডিউস করে না। ফাস্ট মুভমেন্টের ক্ষেত্রে এই ব্যাপারটা খুবই লেস নোটিসেবল হতে পারে এবং কম্পিটিটিভ স্পোর্টসের জন্য এটা একটা ভালো ফিট বলাই যেতে পারে এই ঘোস্টিং এর আউটপুট হিসেবে যদি জাজ করা হয়। এর বাইরে আমরা স্ক্রিন ইউনিফর্মিটি টেস্ট করেছি এই মনিটরটার। স্ক্রিন ইউনিফর্মিটি রেজাল্টটা আসলে অতটা ভালো না, কারণ এই মনিটরটা যেহেতু এজ এলইডি সিস্টেম ইউজ করেছে, সো দ্যাট মনিটরের এজের সাইডেই বেশি লাইটের রেজাল্ট পাওয়া যাচ্ছিল, কিন্তু মনিটরের সেন্টার সাইডে লাইটের পরিমাণটা যথেষ্ট কম ছিল। এবার ব্রাইটনেস টেস্ট। আমরা এই মনিটরে ব্রাইটনেস টেস্ট করে পেয়েছি 360 নিটস, যেটা গিগাবাইট ক্লেম করছিল 300 নিটসের মতো, কিন্তু আমরা এক্সট্রা 60 নিটস পেয়েছি এতে। ব্লিডিং বা গ্লো এর ইস্যুতে যদি আসি, আমরা এই মনিটরের ইউনিটে কিছুটা গ্লো পেয়েছি, কিন্তু কোনো প্রকার ব্লিডিং দেখতে পাইনি। IPS প্যানেলের হিসাবে গ্লো বা ব্লিড থাকাটা খুবই নর্মাল ব্যাপার, যেটা ইউনিট বাই ইউনিটে ভ্যারি করে থাকে। এক্ষেত্রে আমরা এই মনিটরের 2টা ইউনিট ইউজ করেছি। প্রথম ইউনিটটা আমাদের লাইভে ইউজ হয়েছিল এবং সেটাই কোনো গ্লো বা ব্লিড না থাকলেও সেকেন্ড যে ইউনিটটা আমরা রিভিউ করার জন্য ইউজ করি সেটাই মোটামুটি কিছুটা ভালোই গ্লো ছিল, তবে কোনো রকম ব্লিড দেখতে পাই নাই। সো
এটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে ইউনিটের উপরে। বাট এই ধরনের ফিচার ফোকাসড মনিটরগুলোতে ব্লিডিং বা গ্লো থাকাটা খুবই স্বাভাবিক, যেটা আমরা ইন্টারন্যাশনাল ফোরামগুলোতে দেখতে পেয়েছিলাম। ওভারঅল এই মনিটরটা যদি পার্সোনাল এক্সপিরিয়েন্স বলা হয়, এই এক্সপিরিয়েন্সটা আসলে খুবই শর্ট টাইমের, এবং বলতে গেলে আমরা আমাদের স্টুডিওতে সোফার যতগুলো মনিটর রিভিউ করেছি হয়তোবা এই মনিটরটার রিভিউ সবচেয়ে শর্ট টাইমেই হচ্ছে। বাট আমরা চেষ্টা করেছি এই মনিটরটা প্রপার ওয়েতে ইউটিলাইজ করা। এই মনিটরটা লাইভ লঞ্চের পর থেকে মোটামুটি আমরা সবাই এটা ইউজ করেছি, এতে গেম খেলারও চেষ্টা হয়েছে। সো এই মনিটরটার ওভারঅল যেই পারফরমেন্স সেটা ডিসেন্টই বলা চলে। আই মিন 24,500 টাকায় আপনি 200 হার্টজ পাচ্ছেন, ইটস এ প্রিটি গুড ডিল আসলে ওভারঅল। অ্যান্ড এই ব্যাপারটা বলতেই আসলে এই মনিটরটার ভালো দিকগুলোই চলে আসে। এর ভালো দিকগুলোর মধ্যে প্রথমেই অলরেডি বলে ফেলেছি যে 200 হার্টজ উইথ দ্য লিস্ট প্রাইসিং অপশন। সেকেন্ড যে ব্যাপারটা বলতে হয়, এটার কালার আসলে গেমিং এর জন্য খুবই ভালো, কালারগুলা পাঞ্চি লাগে, যথেষ্ট ডিটেইলড বলে মনে হয়। অলসো এই মনিটরটাতে স্পিকার থাকাটা একটা প্লাস, যদিও এই স্পিকারটা খুব একটা কাজে আসবে না, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। অলসো এতে ফ্রিসিং প্রিমিয়ামের মতো সুবিধা দেওয়া রয়েছে, সো মোটামুটি টিআর ফ্রি গেমিং এনজয় করতে পারবেন এই মনিটরটা দিয়ে। এর বাইরেও চোখের প্রোটেকশনের জন্য এই মনিটরটা আইসেফ 2.0 নামে ফিচার ইউজ করছে, যেটা কিনা বলতে গেলে লো ব্লু লাইট ফিল্টারের মতো। এটা থাকাটাও একটা প্লাস, স্পেশালি যারা গেমিং এর বাইরে ওয়ার্ক সেশন রিলেটেড কাজ করবেন বা গেমিং সেশন শেষে কোনো কাজের টাইপের কিছু ইউজ করবেন, সেই ক্ষেত্রে হয়তো বা এই ফিচারটা অনেকের কাজে আসতে পারে। এবার এই মনিটরটা কিছু ডাউন সাইড মেনশন করা যাক। ডাউন সাইডের মধ্যে প্রথমে বলতে হবে এর বিল্ড কোয়ালিটি কাট ডাউন করার মেইন রিজন হতে পারে এটা যে এর প্যানেলে এতটাই ইনভেস্টমেন্ট হয়ে গিয়েছে যে ওভারঅল বাকি যে স্ট্রাকচারে সেখানে খুব একটা আসলে বাজেট অ্যালোকেশন ছিল না, এবং এইটা না থাকাতেই মনিটরটার যে ওভারঅল আউটলুক সেটা একটু চিপ মনে হতে পারে, কিন্তু এক্ষেত্রে প্যানেলটা যথেষ্ট ভালো। সেকেন্ড যে ডাউন সাইডটা বলতে হয় সেটা হচ্ছে 300 নিটস ব্রাইটনেস। যদি আমরা আমাদের টেস্টে 300 নিটস এর বেশি পেয়েছি, কিন্তু এই মনিটরটা এই 300 নিটস এর ব্রাইটনেস নিয়েই আবার দাবি করছে HDR10 থাকার ব্যাপারটা। সো এই মনিটরে আসলে HDR10 থাকা না থাকা একই কথা, সো এটা ক্লেম করাটাই একটা ডাউন সাইড আর কি। এক্ষেত্রে আমি আমার একটা পার্সোনাল সাজেশন দিয়ে রাখি, যদি আপনি এই মনিটরটা কিনেন একটা থার্ড পার্টি আর্ম বা মাউন্ট কিনতে পারেন যদি আপনার বাজেট থাকে, তাহলে হয়তো বা একটা ওভারঅল লুক চেঞ্জ করা সম্ভব এই মনিটরটা থেকে। স্পেশালি এটার যে স্ট্যান্ড এবং বেস প্লেট সেটা আসলে যথেষ্ট চিপ আউট বলে মনে হয়। সো এই ক্ষেত্রে থার্ড পার্টি আর্ম বা মাউন্ট কিনলে এই মনিটরটার একটা ওভারঅল লুক চেঞ্জ করা সম্ভব। অলসো আপনি আপনার ডেস্কে মনিটরটাকে আরো সিকিউর ওয়েতে রাখতে পারবেন। যাই হোক, ভিডিওর একদম শেষ পর্যায়ে সোফার 24,500 টাকায় এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট ডিল, কারণ এই দামে 200 হার্টজ পাওয়াটা খুবই রেয়ার থিং। এক্ষেত্রে বলে রাখা ভালো, গিগাবাইট আসলে বাজেট রেঞ্জে এই ধরনের হায়ার রিফ্রেশ রেট ইমপ্লিমেন্ট করা মনিটর ব্র্যান্ডসগুলোর মধ্যে প্রথম, কারণ প্রিভিয়াসলি গিগাবাইটের G24F সিরিজটা আসলে যথেষ্ট পপুলার ছিল গেমারদের মধ্যে, এবং গিগাবাইট এটার দুইটা আইটারেশন রিলিজ করে। খুব সম্ভবত এই GS25F2 হচ্ছে এই G24 এর একটা থার্ড আইটারেশন টাইপের কিছু, যেটা কিনা আরো হার্ডস প্রোভাইড করছে ওভারঅল। সো ক্যাজুয়াল বা কম্পিটিটিভ স্পোর্টস এর জন্য যারা কোনো ব্র্যান্ডস এর অপশন খুঁজছেন, যেসব ব্র্যান্ডস একটু হায়ার রিফ্রেশ রেট প্রোভাইড করছে, অলসো দামটাও বাজেটের মধ্যে, এবং আপনি হায়ার রিফ্রেশ রেট দিয়ে গেমিং করতে চান, সেক্ষেত্রে হতে পারে এই মনিটরটা একটা ভালো অপশন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।